তুমি তো আমার জন্য ওয়েট করছো, আমার জন্য চিন্তা করছো রাত জেগে। হ্যাঁ, ইন্দিরারও তো আমি শ্বশুর, ও তো আমার কথাও চিন্তা করে, তাই না? ওই জন্যই জিজ্ঞেস করছো। তুমি টেনশন করো না, তুমি যা শুয়ে পড়ো। আরে কিছু হয়নি, আমি তো সব বলবো তোমাকে, যা হবে সব জানাবো, ডোন্ট ওয়ারি। বড্ড বার বেড়ে গেছে তোমার, আর বাড়তে দেওয়া যাবে না তোমাকে। তুমি জানো না তুমি সাপের লেজে পা দিয়েছ, ছবল খেতেই হবে এবারে। এই ট্যাবলেটটার কথা তো আমি আগে কোনোদিনও শুনিনি। অন্তত জ্বর, পেট ব্যথা এসবে ব্যবহার করা যায় বলে তো জানি না। তাহলে তাহলে এটা কিসের ওষুধ? স্কুলের স্টোর রুমে যখন পাওয়া গেছে তখন তখন নিশ্চয়ই এটা স্কুলেই রাখা থাকে। কি ওষুধ এটা? জানতেই হবে আমাকে। না, ভিকি স্যারকে জিজ্ঞাসা করা যাবে। আমি বিশ্বাস করি যে উনি বদলে গেছেন ঠিকই, তবু মানুষের মন তো। আগে আমাকে জানতে হবে পুরোটা। খুব যদি ভুল না হয় ওই ঘর থেকে তখন আমি মেচকা যে সেন্টটা ব্যবহার করে সেটাই তো গন্ধ পেয়েছিলাম। রক্ত কেন পড়েছিল? ভিকি স্যারের হাত থেকে তো না না না, ভিকি স্যারের হাত থেকে রক্ত পড়ার কথা না, উনি তো ওদিকে যাননি। আর ম্যানেজার বাবুরও কোথাও কেটে যায়নি। তাহলে কি আরো কেউ সত্যি ছিল স্টোর রুমে? মেচকাই কি ছিল ওখানে? লুকিয়েছিল? সবটা গুলিয়ে যাচ্ছে, সবটা কেমন একটা ধোঁয়াশা লাগছে। না না, এত কিছু ভাবার আগে ওই ওষুধটার ব্যাপারে আমাকে জানতে হবে। একটা একটা করে ধোঁয়াশা কাটাতে হবে আমাকে। এটা তো দেখছি একটা এনার্জি বাড়ানোর ওষুধ, ব্যথাও কমে যায় খেলে। কিন্তু বেশি পরিমাণে খেয়ে ছেলেমেয়েরা নেশাও করে, মানে ড্রাগস। এগুলো বিক্রি করছে নাকি কেউ স্কুল থেকে? মানে ড্রাগসের ব্যবসা করছে? না 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 না, এটা একেবারে হালকাভাবে নেওয়া যাবে না। স্কুলের স্টোর রুমে এই ওষুধগুলো কোথা থেকে এলো, কেন এলো, কে আনলো, এটা আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। আপনারা সিসিটিভি চেক করেছেন? ওখান থেকে কিছু ধরা পড়লো? না স্যার, কিছু ধরা পড়েনি, তবে পেছনের গেটে তালা খুলে কেউ ঢুকেছে। কাজ করতে গিয়ে কি আপনার কোনোভাবে হাত পা কিছু কেটে গেছে? কই না তো। সেভাবেই হোক আমাকে জানতে হবে যে স্কুলের স্টোর রুমের মধ্যেই নিষিদ্ধ ড্রাগ কি করে এলো। স্কুলের দুর্নীতির পাশাপাশি আরো কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে না তো? সুপ্রভাত। গুড মর্নিং ম্যাম। বসো বসো বসো। গুড মর্নিং স্টুডেন্টস। বসো।
সময় হয়ে যাবে। নাও এবার সবাই লিখতে শুরু করো। কি হচ্ছে এটা? সরি ম্যাম, আর হবে না। মনে থাকবে তো? বসো। দেখো, আমরা যেটুকু পারবো সেটুকুই লিখবো। পরীক্ষা মানে হলো মূল্যায়ন, মানে তোমরা সারা বছর কি জানলে কি শিখলে সেটা দেখার দিন। আর তোমরা যদি আজকের দিনে একে অন্যেরটা দেখে লেখো, শুনে লেখো, তাহলে কি করে বুঝবে যে সারা বছর তোমরা কি শিখলে? তাই যে যেটুকুই পারবো সে সেটুকুই লিখবো, তাই তো? ইয়েস ম্যাম। তাহলে লেখো লেখো লেখো। ভিকি, ভিকি আমাদের অন্য রুমগুলো দেখতে হবে, চল। কি বলছিস ভাই, এখন মিট করতে হবে? আরে বাবা, তুই তো কালকে বেরোবি, সেরকম হলে আজ রাতে দেখা করে নেব। দেখ, তুই বারবার মিট করতে বলিস, কিন্তু তারপর ড্রিঙ্ক করে পাস আউট করে যাস। অর্ধেক কথা বলিস আর অর্ধেক কথা বলতে পারিস না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখন মিট করা পসিবল না। আই এম ভেরি বিজি। সরি ভাই, তোকে এরকম বিচ্ছিরি টাইমে ফোন করে ডাকাটা একদম ঠিক নয়, আমি জানি, কিন্তু এটা খুব আর্জেন্ট, খুব ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবো তোকে, আমার সব মনে পড়ে গেছে। এই কথাটা জানানো তোকে খুব ইম্পর্টেন্ট ভিকি। মলয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার স্কুলে এখন ফাইনাল এক্সামস চলছে, এখন বেরোনো ইম্পসিবল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফাইনাল পরীক্ষা টরীক্ষা অন্য কেউ দেখে নেবে, স্কুলে অনেকে আছে, কিন্তু আমি যে কথাটা তোকে বলবো না, সেই কথাটা শুনে তোর নিজেকে সামলানো খুব চাপের। প্লিজ প্লিজ ভিকি, মিট কর একবার। তুই কি বলবি বলতো এক্স্যাক্টলি? ইন্দিরা বৌদির ব্যাপারে, যেটা এতদিন ধরে বলবো বলবো করে মনে পড়ছিল না, সেটা এখন মনে পড়েছে ভিকি। ইন্দিরার ব্যাপারে? হ্যাঁ, ইন্দিরা সরকারের ব্যাপারে। এমন কিছু তোকে বলবো যেটা তোর ভাবনার বাইরে। দেখ মলয়, তোর সাথে দেখা করার পর যদি আমি জানতে পারি ব্যাপারটা ইউজলেস, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর তাছাড়া যবে থেকে তুই এখানে এসেছিস আমি কিন্তু নোটিস করছি তুই ইন্দিরার ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিস। তুই আমার কথাটা শোন ভিকি, আমি কোনো নাটক করছি না। দোলের দিন বা গতকাল নেশা করেছিলাম বলে আমার পুরোটা মনে পড়েনি, কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে। ভিকি, আমার কথাটা শোন, প্লিজ একবার দেখা কর, প্লিজ। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমি চাই না আর লেট হোক। তোর এটা জানা কতটা দরকার তোকে আমি বোঝাতে পারছি না ভিকি। জানলে তুই বুঝতে পারবি ইন্টারেস্টটা কেন গ্রো করছিল বৌদির ওপর। প্লিজ প্লিজ ভিকি, তুই নিজে বল তুই কোথায় দেখা করতে আসতে পারবি, আমি সেখানে যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি মনে, কিন্তু ফাইনালি যদি আমি জানতে পারি তোর ইনফরমেশনটা ইউজলেস, তাহলে কিন্তু খারাপ হবে। ওকে? আচ্ছা আচ্ছা, তোর যা ইচ্ছা হয় তুই তাই করিস, কিন্তু তুই একবার আয় প্লিজ। ঠিক আছে, তুই অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দে। ওকে। ইন্দিরা বৌদিকে আমি বিয়ের সাজে দেখেছিলাম, কিন্তু কোথায় দেখেছিলাম সেটা মনে পড়ছিল না। আজ আমার সব মনে পড়ে গেছে। কোথায় দেখেছিস তুই ইন্দিরাকে? যে বিয়েতে তুই যাসনি সেই বিয়েতে। ভালো করে ভেবে দেখ, নিশ্চয়ই তোর মনে পড়বে ওই মেয়েটার নাম।